খাদ্যপণ্যের অতিমূল্যে হাঁসফাঁস জনজীবন। বাংলাদেশ ব্যাংকের তথ্যে গত অর্থ বছরের এপ্রিল জুনে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.21%। ভোক্তাদের দাবি, এমন দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্তের জীবনধারণই বড় দায়। সরকারের ঢিলেঢালা নজরদারির সুযোগে সিন্ডিকেট মাথা চারা দিয়ে উঠেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এ নিয়ে দেখুন সেলিম মালিকের রিপোর্ট। গত 4 বছর ধরে দেশের মধ্য ও নিম্নবিত্তের জীবনযাপন অসহনীয় হয়ে উঠছে। সিপিডির গবেষণায় দিন দিন দাম বৃদ্ধির কারণে 100 টাকা আয়ের প্রায় 60 টাকায় খাবার কিনতে বাধ্য হচ্ছেন তারা। এমন বাস্তবতায় খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে দেশের প্রায় 30% মানুষ। জুলাই মাসের প্রথম সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 100 থেকে 150 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 300 টাকার বেশি দরে। আগে কিনতাম 110 টাকা, আর আজকে হলো 140 টাকা। মানুষ খুবই বিরক্ত, মানুষ খুবই অসহ্য হয়ে যাচ্ছে এই বাজার মূল্যের কারণে। আজকে আমার মেয়ের অনার্সের দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ যে করবো, সে টাকা জোগাড় করতে, বাজার খেয়ে সে টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কেন্দ্র ব্যাংকের ইনফ্লেশন ডাইনামিক ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন বলছে 2025-26 অর্থ বছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে আগের প্রান্তিকের তুলনায় 0.41% বেড়ে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.21%। একই সময় খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.7%। বড় আকারে বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও। সেই পরিবহনের চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে, প্রতি পদে পদে, এবং এই লুটপাট তন্ত্রের মধ্যে আসলে এফেক্ট করছে আমাদের এই জনগণ। পোশাক কেনা, তারপরে যে বাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন কস্ট, ওগুলো কিন্তু সবকিছু বেড়েছে। যার ফলে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আপনি ব্যাংকে গিয়ে খোঁজ করে দেখেন যে ব্যাংকে কিন্তু এই যে যারা ক্ষুদ্র সঞ্চয় করতেন, এই সঞ্চয় কিন্তু তারা ভেঙে খাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেট দূর করে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে আরও তৎপর হতে হবে। যে ব্যবসায়ীরা এইগুলো কারচুপি করছে, এটা আমরা জানি সবাই, তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ করতে হবে। আইন আছে, কিন্তু আইন প্রয়োগ যদি না হয় তাহলে তো ব্যবসায়ীরা আপনার এগুলো করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022-এর জরিপে দেশে দারিদ্র্যের সীমার নিচে বাস করছে প্রায় 3,18,00,000 মানুষ। তবে 2025-এ প্রকাশিত বিশ্বব্যাংকের হিসাবে এই সংখ্যা প্রায় 3,90,00,000। 4 বছর ধরে মজুরি বৃদ্ধিটা কম, কিন্তু মূল্যস্ফীতিটা বেশি। এই কারণে অনেক নতুন মানুষ তারা এই দারিদ্র্য সীমার নিচে চলে আসছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।